বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল আপনাকে বাইবেলের আধ্যাত্মিক আবেদন বুঝতে সাহায্য করা, যেন আপনি তা আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়মে সাধু পৌলের পত্রগুলি অধ্যয়ন করছি। আজকে আমরা সাধু পৌলের 3টি পত্র অধ্যয়ন শুরু করব, যাদেরকে পালকীয় পত্র বলা হয়। কারণ এই পত্রগুলি সাধু পৌল সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে লিখেছিলেন যাদেরকে তিনি তার স্থাপন করা মণ্ডলীগুলির দেখাশোনার ভার দিয়েছিলেন। তিমথিওকে ইফিসীয় মণ্ডলীর দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন আমরা সাধু পৌল তিমথিওকে যে 2টি পত্র দিয়েছিলেন এবং তিতকে একটি পত্র দিয়েছিলেন, সেই 3টি পত্র অধ্যয়ন করব। সাধু পৌলের পালকীয় পত্রগুলির ক্ষেত্রে এই 3টি পদ ভীষণ গুরুত্বপূর্ণ। লেখা আছে, আমি শীঘ্রই তোমার নিকটে উপস্থিত হইব, এমন আশা করিয়া তোমাকে এই সকল লিখিলাম। কিন্তু যদি আমার বিলম্ব হয়, তবে যেন তুমি জানিতে পারো যে ঈশ্বরের গৃহ মধ্যে কেমন আচার ব্যবহার করিতে হয়, সেই গৃহ তো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি। আর ভক্তির নিগূঢ় তত্ত্ব মহৎ, ইহা সর্বসম্মত। যিনি মাংসে প্রকাশিত হইলেন, আত্মাতে ধার্মিক প্রতিপন্ন হইলেন, দূতগণের নিকট দর্শন দিলেন, জাতিগণের মধ্যে প্রচারিত হইলেন, জগতে বিশ্বাস দ্বারা গৃহীত হইলেন, সব প্রতাপে ঊর্ধ্বে নীত হইলেন। এই পদগুলি 1 তিমথিও 3 অধ্যায়ে দেখতে পাওয়া যায় এবং এই পদগুলিকে এই পত্রটির মূল পদ বলা হয়। আমি আগেই বলেছি যে 1 ও 2 তিমথিও এবং তিত, এই 3টি পত্রকে একত্রে পালকীয় পত্র বলা হয়, কারণ সাধু পৌল এই পত্রগুলি সেই ব্যক্তিদের উদ্দেশ্যে লিখেছিলেন যাদেরকে তিনি তার স্থাপন করা বিভিন্ন মণ্ডলীর দায়িত্ব দিয়েছিলেন। এই পত্রগুলি অধ্যয়নের সময় আমরা নতুন কিছু করব। আমি আগে অনেকবার বলেছি যে এই বইগুলি কবে লেখা হয়েছিল তার ভিত্তিতে বাইবেলে পরপর রাখা হয়নি, কিন্তু বইগুলি কি ধরনের তার উপর ভিত্তি করেই এগুলিকে সাজানো হয়েছে, যেমন ব্যবস্থা পুস্তক, ইতিহাস পুস্তক, কাব্যিক পুস্তক ইত্যাদি। এতদিন আমরা বাইবেলে যেভাবে বইগুলি পরপর রাখা আছে সেইভাবেই অধ্যয়ন করছিলাম, কিন্তু এখন আমরা একটু অন্যরকমভাবে অধ্যয়ন করব। কারণ 1 তিমথিও এবং তিত, এই পত্র 2টি তিনি প্রায় একই সময় লিখেছিলেন এবং এই পত্র 2টিও প্রায় একই রকম। তারপর তিনি তার 2য় রোমীয় কারাবাসের সময় প্রচণ্ড অত্যাচারের মধ্যে এই 2 তিমথিও পত্রটি লিখেছিলেন। এই 2 তিমথিও পত্রেই সাধু পৌলের শেষ কথাগুলি দেখতে পাওয়া যায়, যা তিনি সেই নরক যন্ত্রণার মধ্যে দিয়ে বলেছিলেন। এই পত্রটিকে এই কারণেই আমরা পরে অধ্যয়ন করব। সুতরাং আমরা প্রথমে 1 তিমথিও, তারপর তিত, তারপর ফিলিমনের প্রতি সাধু পৌলের পত্র অধ্যয়ন করব এবং শেষে 2 তিমথিও পত্রটি অধ্যয়নের মধ্যে দিয়ে আমরা সাধু পৌলের পত্রগুলির অধ্যয়ন শেষ করব। এই তিমথিও ও তিত, যাদের উদ্দেশ্যে এই পালকীয় পত্রগুলি লেখা হয়েছিল, তাদেরকে সাধু পৌল কৌশলগত কারণে বিভিন্ন মণ্ডলীর পালক রূপে নিয়োগ করেছিলেন। তিমথিওকে ইফিসীয় মণ্ডলীর দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিতকে কৃতি নামক একটা জায়গার মণ্ডলীর দায়িত্ব দেওয়া হয়েছিল, যেখানে মণ্ডলী স্থাপন করা এবং দেখাশোনা করা খুবই কঠিন কাজ ছিল। এই পত্র 2টি থেকে তিমথিও ও তিতের আলাদা আলাদা ব্যক্তিত্বের বিষয়ে জানতে পারি। ইহা নিশ্চিত যে তিমথিও একজন যুবক, পরোপকারী এবং দয়াপূর্ণ ব্যক্তি ছিলেন। তিমথিওর প্রতি সাধু পৌলের পত্র থেকে আপনি খুব সহজেই তিমথিওর বর্ণনা দেখতে পাবেন। সাধু পৌল তাকে দুর্বলভাবে নয়, কিন্তু সবলভাবে, সাহসের সঙ্গে খ্রিস্টের কথা প্রচার করতে বলেছিলেন। সাধু পৌল তাকে তার পেটের অসুস্থতায় এবং দুর্বল স্বাস্থ্যের কারণে অল্প দ্রাক্ষরস গ্রহণ করতে বলেছিলেন। এখান থেকেই বোঝা যায় যে তিমথিও একজন দুর্বল স্বাস্থ্যের অধিকারী ছিলেন। তিমথিও একজন প্রেমে পূর্ণ মানুষ ছিলেন এবং অন্যের প্রতি তার এই প্রেমের কারণেই সাধু পৌল তাকে প্রতীক রূপে তুলে ধরেছিলেন। এই ধরনের পালকেরা মণ্ডলীর দেখাশোনার ক্ষেত্রে প্রায়শই মহান শারীরিক মূল্য দিয়ে থাকেন, কিন্তু তবুও এই মতো মানুষেরাই
খ্রিস্টের মণ্ডলীর সবথেকে কার্যকরী ও ফলোৎপাদক পালকে পরিণত হন। ফিলিপিও 2 অধ্যায়ে সাধু পৌল আমাদের খ্রিস্টেতে জীবনযাপনের পদ্ধতির বিষয়ে বলেছেন। খ্রিস্টেতে জীবনযাপনের দর্শন ও ইচ্ছার বিষয়ে বলার পর সাধু পৌল খ্রিস্টেদের জীবনযাপনের পদ্ধতির বিষয়ে কয়েকজন মানুষের জীবন তুলে ধরেছেন। এক্ষেত্রে তিমথিয়ের উদাহরণ দিয়ে সাধু পৌল বলেছিলেন, তিমথিওকে শীঘ্রই তোমাদের কাছে পাঠাবো, কারণ আমার কাছে এমন সমপ্রাণ কেহই নাই যে প্রকৃত রূপে তোমাদের বিষয়ে চিন্তা করিবে। সাধু পৌলের পত্রে তিমথিওকে এইরকমই প্রেমে পূর্ণ পরোপকারী রূপে দেখতে পাই। তিমথিও একটু ভীরুও ছিলেন, সেই জন্য সাধু পৌল তাকে সাহস করতে বলেছিলেন। একজন বিখ্যাত প্রচারকও প্রথম জীবনে এইরকম ভীরু ছিলেন এবং তিনি এতটাই লজ্জা পেতেন যে লোকে ভাবত তার কোনো মনোবিদকে দেখানো উচিত। তিনি ততদিন পর্যন্ত এই রকম ছিলেন যতদিন না তার একটি আত্মিক অভিজ্ঞতা হয়। তিনি ভেবেছিলেন যে তিনি হীনমন্যতায় ভুগছেন। এরপর তিনি অনেকদিন মনস্তত্ত্ব বিষয়ে পড়াশোনার পর এই সিদ্ধান্তে এসেছিলেন যে তিনি হীনমন্যতায় ভুগছেন না, কিন্তু তিনি প্রকৃতই হীন এবং পড়াশোনা তার এই সমস্যার সমাধান করতে পারবে না। পবিত্র আত্মার একটি অলৌকিক কাজ তার মধ্যে থেকে এই হীনতা দূর করেছিল। তিমথিওকে যেমন সাধু পৌল সাহায্য করেছিলেন, তেমনি সেই প্রচারককেও একজন ঈশ্বরভক্ত মানুষ সাহায্য করেছিলেন, যেন তিনি এই হীনতা, ভীরুতার উপরে জয়লাভ করতে পারেন। সাধু পৌলের পত্রে তিতের যে বিবরণ পাওয়া যায় তা তিমথিয়ার থেকে সম্পূর্ণ আলাদা। তিত একজন বয়স্ক, পরিপক্ক এবং সুস্থির ব্যক্তি ছিলেন। এই বিষয়টা আমরা জানতে পারি কারণ সাধু পৌল তার অসুস্থতার কথা উল্লেখ করেননি বা তাকে সাহসী হওয়ার জন্য উৎসাহিতও করেননি। এছাড়াও সাধু পৌল তাকে যে কাজ দিয়েছিলেন সেখান থেকেও বুঝতে পারি যে তিত নিশ্চয়ই একজন পরিপক্ক মানুষ ছিলেন। সাধু পৌল এই তিতের হাতেই করিন্থীয়দের সমস্ত সমস্যার উত্তর এবং তাদের সংশোধনের বিষয় লিখে পাঠিয়েছিলেন। ইহার অর্থ হল তিতকে সাধু পৌলের হয়ে এই সমস্ত বিষয়ে অনুবাদ করে ব্যাখ্যা করে তাদেরকে বুঝিয়ে দিতে হয়েছিল এবং এইগুলি প্রয়োগের সময় সাধু পৌলের পক্ষ সমর্থন করতে হয়েছিল। এখন কোনো সমস্যাগ্রস্ত মানুষকে তাদের সমস্যার কথা জানাতে এবং তার উত্তর দিতে আপনার কেমন লাগবে? সাধু পৌল তিতকে এই কঠিন কাজই দিয়েছিলেন, কারণ তাকে তিনি খুবই উত্তম ও ঈশ্বরভক্ত মানুষ ভাবতেন। করিন্থীয়দের প্রতি দ্বিতীয় পত্রটিও সাধু পৌল তিতের হাতেই পাঠিয়েছিলেন। এই করিন্থীয়রা প্রকৃত মন্দ এবং অনৈতিক জীবনযাপন করত। সাধু পৌল নিশ্চয়ই তিতের উপরে খুবই ভরসা করতেন বলেই তাকে এই খুবই গুরুত্বপূর্ণ ও কঠিন কাজের দায়িত্ব দিয়েছিলেন। সাধু পৌল কৌশলগত কারণেই তিতকে কৃতিতে পাঠিয়েছিলেন, যেখানে মণ্ডলী স্থাপন করা এবং তার দেখাশোনা করা প্রকৃতই কঠিন ছিল। এই কৃতির লোকেরাও খুবই খারাপ ছিল। গ্রিক ভাষায় একটা প্রবাদ ছিল যে কৃতির লোকেদের মতো কাজ করো, যার অর্থ হল শত্রুর অপেক্ষায় ওঁত পেতে থাকো। কৃতির লোকেদের মতো জীবনযাপন করার অর্থ হল বন্যপ্রাণীর মতো জীবনযাপন করো, মিথ্যাবাদী, অলস রূপে এবং শুধুমাত্র নিজের পেটের জন্য জীবনযাপন করো। এই লোকেরা খুবই শত্রুভাবাপন্ন, ভয়ঙ্কর ও কঠিন মানুষ ছিল। তিতের মতো মানুষকে এই রকম জায়গায় পালকরূপে পাঠানোর মধ্যে দিয়ে আমরা বলতে পারি তিত তিমথিয়ের থেকে অনেক বেশি শক্ত সবল, বয়স্ক ও পরিপক্ক মানুষ ছিলেন। সম্ভবত তিনি এই কঠিন পরিস্থিতি সামলানোর জন্য একমাত্র যোগ্য ব্যক্তি ছিলেন। সাধু পৌল ও তিমথিয়ের মধ্যে একটা প্রগাঢ় ব্যক্তিগত সম্পর্ক ছিল। সেবা কাজের প্রসঙ্গেই তাদের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক ছিল। মণ্ডলীর 2000 বছরের ইতিহাসে সাধু পৌল ও তিমথিয়ের সম্পর্ক যে কোনো প্রধান ও সহকারী পালকের সম্পর্কের ক্ষেত্রে প্রতীকস্বরূপ হয়ে আছে। বয়স্ক ও নবীন বিশ্বাসী, সে পুরুষ বা স্ত্রী, উভয়ের ক্ষেত্রেই সাধু পৌল ও তিমথিয়ের সম্পর্ক প্রকৃতই প্রতীকস্বরূপ। অনেক সময় নবীন পালকদেরকে বয়স্ক পালকদের সঙ্গে কাজ করতে দেওয়া হয় এবং বেশ কয়েক বছর তাদেরকে একসাথে কাজ করানো হয়, যেন সেই নবীন পালক সেই বয়স্ক অভিজ্ঞ পালকের সঙ্গে কাজ করার মধ্যে দিয়ে সেবা কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। তিমথিয়ের প্রতি সাধু পৌলের দ্বিতীয় পত্রের 2 অধ্যায় 2 পদে এই ধরনের শিক্ষার বিষয়ই আমাদেরকে বলা হয়েছে। এখানে সাধু পৌল বলেছেন, আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ, সে সকল এমন বিশ্বস্ত লোকদিওকে সমর্পণ করো, যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে। এই পথটি আমাদেরকে এমন শিক্ষার বিষয়ে বলে যা পরিবর্তন করা সম্ভব নয়। এই শিক্ষাই যে কোনো নবীন পালকের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা ধরে নিতে পারি যে সাধু পৌল যখন ইফিসে
তুরান্নের বিদ্যালয়ে শিক্ষা দিতেন, তখন তিমথিও তার একজন ছাত্র ছিল। তিমথিও এই শিক্ষা লাভ করে খুবই উপকৃত হয়েছিলেন। কিন্তু তিনি লুস্ত্রায় সাধু পৌলের সঙ্গে মিলিত হন। এই লুস্ত্রায় সাধু পৌলকে পাথর মারা হয়েছিল এবং তারপর তাকে একটা মৃত কুকুরের মতো টেনে নিয়ে গিয়ে শহরের বাইরে ফেলে দেওয়া হয়েছিল। তারা ভেবেছিল যে তিনি মারা গেছেন। তিমথিও খুব সম্ভবত তখন একজন বালক ছিলেন। এইভাবেই তিনি প্রথমবার সাধু পৌলকে দেখেছিলেন। এরপরেও অনেকবার সাধু পৌল লুস্ত্রায় গেছিলেন। যখন তাকে শহরের বাইরে ফেলে দেওয়া হয়েছিল, তার শিষ্যেরা তাকে ঘিরে দাঁড়িয়েছিল। নিশ্চয়ই তারা তার জন্য প্রার্থনা করছিল। অনেকে বলেন যে সেই সময় তিনি মারা গেছিলেন এবং অলৌকিকভাবে পুনরুত্থিত হয়েছিলেন। যাই হোক, তিনি সেই শহরে আবার গেছিলেন এবং প্রচার করেছিলেন। আমি সাধু পৌলের সাহসিকতা বিশেষ পছন্দ করি। আমরা তার দিব্য মাধুর্য পছন্দ করতে পারি, কিন্তু তার সাহসিকতার বিষয় আমাদের দেখতে ভুল করা উচিত নয়। কল্পনা করুন, এই সমস্ত কিছু সেই বালক তিমথিয়ের উপরে কেমন প্রভাব ফেলেছিল। অনেকে বলেন, তিমথিও যখন সাধু পৌলের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং তার সাহস ও দিব্য মাধুর্য দেখেছিলেন, তখন তাকে তার আদর্শ মানুষরূপে গ্রহণ করেছিলেন। সাধু পৌল তার দ্বিতীয় এবং তৃতীয় সুসমাচার প্রচার যাত্রায় লুস্ত্রায় ফিরে গেছিলেন। তৃতীয়বারে যখন তিনি লুস্ত্রায় গেছিলেন, সেখানে তিমথিয়ের বিষয়ে উল্লেখ দেখি। হয়তো এই সময় তিনি তিমথিওকে তার সুসমাচার প্রচার যাত্রায় সঙ্গী করেছিলেন। এই সময় থেকেই তিমথিওকে সাধু পৌলের সেবা কাজের সঙ্গে যুক্ত থাকতে দেখি। সাধু পৌল যেভাবে তিমথিওকে নির্দেশ দেওয়ার মধ্যে দিয়ে পরিচালনা করতেন, তা কোনো অভিজ্ঞ পালক বা অভিজ্ঞ পুরুষ ও স্ত্রীর কাছে নবীন পালক বা যুবক ও যুবতীদের নির্দেশের মাধ্যমে পরিচালনার ক্ষেত্রে প্রতীকস্বরূপ। বিশ্বাসীকে দেখাশোনার ক্ষেত্রে তিমথিও একজন উদাহরণস্বরূপ ছিলেন, কারণ তিনি প্রথম প্রজন্ম নন, কিন্তু তৃতীয় প্রজন্মের বিশ্বাসী ছিলেন। অর্থাৎ তার ঠাকুমা বিশ্বাসিনী ছিলেন, তার মা বিশ্বাসিনী ছিলেন এবং তিনিও একজন বিশ্বাসী ছিলেন। একজন বিখ্যাত ব্যক্তি মণ্ডলীর ইতিহাস সম্পর্কিত তার একটি বইতে লিখেছেন, যে সমস্ত ব্যক্তি পাপের জীবন থেকে পরিবর্তিত হয়ে ঈশ্বরের সেবা কাজে যুক্ত হয়েছেন, তারা প্রকৃতই ব্যতিক্রম। মণ্ডলীর ইতিহাস অধ্যয়ন করলে দেখবেন যে এই পৃথিবীতে যীশুখ্রিস্টের মণ্ডলী বেশিরভাগ ক্ষেত্রেই সেই সমস্ত ব্যক্তি স্থাপন করেছেন যারা কোনো ঈশ্বরভক্ত পিতামাতা এবং পরিবারের মধ্য দিয়েই বড় হয়েছেন। কিন্তু আমরা সেই পাপের জীবন থেকে পরিবর্তিত ব্যক্তিদের কথা বেশি শুনে থাকি, কারণ তাদের জীবন কাহিনী খুবই আকর্ষণীয় হয়ে থাকে। আজকের দিনে যে সমস্ত সেবাকারীরা খ্রিস্টের জন্য তাদের জীবন সমর্পণ করেছেন এবং কাজ করছেন, তাদের সন্তানেরাই বেশিরভাগ ক্ষেত্রে সেবাকারীতে পরিণত হয়, কারণ তারা তাদের পিতামাতার জীবন দেখে উৎসাহিত হয়। তিমথিও এইরকমই একজন তৃতীয় প্রজন্মের বিশ্বাসী ছিলেন। পণ্ডিত ব্যক্তিরা বিশ্বাস করেন যে সাধু পৌল প্রথমবার তার রোমীয় কারাবাস থেকে উদ্ধার পাওয়ার পর তিমথিওকে এই প্রথম পত্রটি লিখেছিলেন। আপনার মনে আছে কি সাধু পৌলকে গৃহবন্দী করে রাখা হয়েছিল? প্রেরিত পুস্তকের শেষ অধ্যায়ে আমরা এই বিষয়ে দেখতে পাই। পুরনো তথ্যাবলী থেকে আমরা জানতে পারি যে রোম সম্রাট নিরো সাধু পৌলকে মুক্ত করেছিলেন। এই তথ্যের উপর কতটা ভরসা করা যায় তা আমরা জানি না, কিন্তু ইহা প্রত্যেকেই স্বীকার করে নিয়েছে। এরপর তিনি রোমীয়দের প্রতিপত্রে তাদেরকে বলেছিলেন যে এরপর তিনি রোমীয়দের সাহায্যে স্পেনে যেতে চেয়েছিলেন। এই কারণেই তিনি রোমে যাওয়ার জন্য এত আগ্রহী ছিলেন। পুরনো তথ্য থেকে আমরা জানতে পারি যে তিনি তার প্রথমবার রোমীয় কারাবাস থেকে মুক্তি পেয়েছিলেন, তারপর সেবাকারী রূপে স্পেনে গেছিলেন এবং ইফিসে ফিরে এসেছিলেন এবং তারপর ত্রোয়াতে গেছিলেন। এই সময়ই রোমের পাগল সম্রাট নিরো রোমে আগুন লাগিয়ে দিয়েছিলেন এবং খ্রিস্ট বিশ্বাসীদের উপরে দোষারোপ করেছিলেন। এই সময় সাধু পিতরের সঙ্গে দ্বিতীয়বার সাধু পৌলকে কারাগারে বন্দী করা হয়েছিল। হাজার হাজার খ্রিস্ট বিশ্বাসীকে সেই সময় বন্দী করে হত্যা করা হয়েছিল। সাধু পিতর ও সাধু পৌলকেও সেই সময় বন্দী করে হত্যা করা হয়েছিল। পণ্ডিত ব্যক্তিরা বিশ্বাস করেন যে সাধু পৌল প্রথম তিমথিয় পত্রটি এই দুইবার রোমীয় কারাবাসের মধ্যবর্তী সময় লিখেছিলেন। এই পত্রটির উদ্দেশ্য ছিল তিমথিওকে এই বিষয়ে শিক্ষা দেওয়া যে সত্যের স্তম্ভ ও ভিত্তিস্বরূপ ঈশ্বরের মণ্ডলী, যার মধ্যে দিয়ে এই সত্য প্রচারিত হয়,
সেই মণ্ডলীর কাজের ক্ষেত্রে ঈশ্বর কি পরিকল্পনা করেছেন। এই পত্রটিতে সাধু পৌল মণ্ডলীর পরিচালক বর্গের চরিত্র কিরকম হওয়া উচিত সেই বিষয়ের উপর জোর দিতে চেয়েছিলেন। এই পত্রটির মূল পদ দুইটি হল, আমি শীঘ্রই তোমার নিকটে উপস্থিত হইব, এমন আশা করিয়া তোমাকে এই সকল লিখিলাম। কিন্তু যদি আমার বিলম্ব হয়, তবে যেন তুমি জানিতে পারো যে ঈশ্বরের গৃহ মধ্যে কেমন আচার ব্যবহার করিতে হয়। সেই গৃহ তো জীবন্ত ঈশ্বরের মণ্ডলী, সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি। অনেকে বিশ্বাস করেন যে মণ্ডলী হল আত্মা রক্ষা করার একটা জায়গা, এবং কোনো উপাসনায় যখন আহ্বান করা হয় এবং মানুষ যখন আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত হয়, তখন তা প্রকৃতই সুন্দর একটি বিষয়ে পরিণত হয়। কিন্তু পবিত্র শাস্ত্রে মণ্ডলীর বিষয়ে যা বলা হয়েছে তা প্রকৃত বুঝলে আমরা দেখব যে মণ্ডলী প্রাথমিকভাবে আত্মা রক্ষা করার কোনো জায়গা নয়। মণ্ডলী হল এই কাজের মূল কেন্দ্র। মণ্ডলীকে এই মূল কেন্দ্ররূপেই পরিকল্পনা করা হয়েছে, যেখান থেকে সুসমাচারের সত্য প্রচারিত হয়। এই পালকীয় পত্রগুলিতে বর্ণিত সাধু পৌলের নির্দেশাবলী অধ্যয়ন করলে আপনি মণ্ডলীর জন্য ঈশ্বরের পরিকল্পনা আবিষ্কার করতে পারবেন। যদিও মণ্ডলীতে যখন পালক মানুষকে আহ্বান করেন এবং মানুষ আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত হয়, তা প্রকৃতই সুন্দর একটি অলৌকিক কাজ। কিন্তু সাধু পৌল এখানে আরও বেশি কিছু বলেছেন। যদি কোনো মণ্ডলীর প্রত্যেকেই অন্যের কাছে সুসমাচার প্রচার করার জন্য যথার্থ অনুপ্রাণিত, সংশোধিত এবং সম্পূর্ণ সিদ্ধ হন, তাহলে তা কি আরও ভালো বিষয় নয়? সাধু পৌল এই ধরনের মণ্ডলীর কথাই এখানে বর্ণনা করেছেন। সাধু পৌল ইফিসীয় পত্রে বলেছেন, মণ্ডলীতে সাধু ব্যক্তিদের সেবা কাজের জন্য প্রস্তুত করা হয়। এই পত্রগুলিতে সাধু পৌল এই নির্দেশের সঙ্গেই সামঞ্জস্য বজায় রেখে মণ্ডলীর পরিকল্পনার বিষয় বলেছেন। এই পত্রগুলিতে যে সত্যের উপর সাধু পৌল জোর দিতে চেয়েছেন তা হল, যদি কোনো মণ্ডলী সেই সত্য প্রচার করার মূল কেন্দ্রে পরিণত হতে চায়, তাহলে সেই মণ্ডলীর সদস্যদের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট মান থাকতে হবে এবং মণ্ডলীর নেতৃত্বের ক্ষেত্রেও একটা সুনির্দিষ্ট মান থাকতে হবে। বিশেষ করে কৃতির মতো সুসমাচারের প্রতি শত্রুভাবাপন্ন জায়গায় বা কোনো মিশ্র সংস্কৃতিতে যখন কোনো মণ্ডলী প্রতিষ্ঠিত হয়, তখন এই বিষয়টির গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি করা যায়। ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী মণ্ডলীতে পরিবর্তিত নতুন জন্মপ্রাপ্ত আত্মিক মানুষ থাকা উচিত। মণ্ডলী এমন মানুষে পূর্ণ হওয়া উচিত যাদের জীবন আত্মার ফল নিয়ে আসে এবং সমস্ত পৃথিবীকে দেখায় যে যীশু খ্রিস্টকে অনুসরণ করার অর্থ কি। ইহা মণ্ডলীকে যারা নেতৃত্ব দেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সত্য। এই নেতাদের প্রকৃতই একটা সুনির্দিষ্ট মান থাকা উচিত। ইহাই হল তিমথিয়ের প্রতি সাধু পৌলের প্রথম পত্রের মূল উদ্দেশ্য। যাই হোক, ইহা ছাড়াও এখানে আরও অন্যান্য সত্য দেখতে পাবেন। উদাহরণস্বরূপ দেখি 1 অধ্যায় তার 12 থেকে 16 পদে সাধু পৌল তিমথিয়কে নিজের ব্যক্তিগত সাক্ষ্যের বিষয়ে বলেছেন যে, যিনি আমাকে শক্তি দিয়েছেন, আমাদের সেই প্রভু খ্রিস্ট যীশুর ধন্যবাদ করিতেছি, কেননা তিনি আমাকে বিশ্বস্ত জ্ঞান করিয়া পরিচর্যায় নিযুক্ত করিয়াছেন। যদিও পূর্বে আমি ধর্মনিন্দক, তাড়নাকারী ও অপমানকারী ছিলাম, কিন্তু দয়া পাইয়াছি, কেননা না বুঝিয়া অবিশ্বাসের বশে সেই সকল কর্ম করিতাম। আর আমাদের প্রভুর অনুগ্রহ খ্রিস্ট যীশু সম্বন্ধীয় বিশ্বাস ও প্রেম সহকারে অতি প্রচুর রূপে উপচিয়া পড়িয়াছে। এই কথা বিশ্বসনীয় ও সর্বতোভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন, তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য। কিন্তু এই জন্য দয়া পাইয়াছি, যেন যীশুখ্রিস্ট এই অগ্রগণ্য আমাতে সম্পূর্ণ দীর্ঘসহিষ্ণুতা প্রদর্শন করেন, যাহাতে আমি তাহাদের আদর্শ হইতে পারি, যাহারা অনন্ত জীবনের নিমিত্ত তাহাতে বিশ্বাস করিবে। এই ছোট্ট অংশটি আমাদেরকে সেই বিষয়ে দেখায় যে বিষয়টি আমাদের এই পালকীয় পত্রে অন্বেষণ করা উচিত। এইগুলিকে সাধু পৌলের বিশ্বাসের স্বীকারোক্তি বলা হয়। সাধু পৌল এই পত্রগুলিতে বলেছেন, ইহাই হল বিশ্বাসের স্বীকারোক্তি এবং গ্রহণ করার জন্য ইহা হল প্রকৃতই মূল্যবান। এখানে তিনি বলতে চেয়েছেন যে, তিমথিও, আমি কিছু বলার জন্য প্রস্তুত, তুমি মনোযোগ দিয়ে তা শোনো। আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। বিশ্বাসের স্বীকারোক্তি রূপে সাধু পৌল তিমথিওকে প্রথমেই বলেছেন, যীশু খ্রিস্ট পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন, তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য। এখানে সাধু পৌলের কথার মধ্যে দিয়ে ঈশ্বর পাপীদেরকে একটা উদাহরণ দিতে চান। অনেক সময় মানুষ মনে করে যে তারা এতই পাপী যে তারা পরিত্রাণ পেতে পারে না। আপনি কি কখনো এই মতো মানুষের দেখা পেয়েছেন যারা মনে করেন যীশু খ্রিস্টের রক্ত তাদের পাপমোচনে ব্যবহার করা যাবে না? অনেকেই মনে করেন যে তারা এতটাই জঘন্য পাপী যে ঈশ্বর তাদের পাপের ক্ষমা কোনোদিনই করবেন না। সাধু পৌলের স্বীকারোক্তি আক্ষরিকভাবেই দেখুন। তিনি বলতে চেয়েছেন যে যীশু খ্রিস্ট যখন আমাকে রক্ষা করেছিলেন, তিনি একজন জঘন্যতম পাপীকেই রক্ষা করেছিলেন, কারণ আমি যীশু খ্রিস্টের অনুসরণকারীদের হত্যা করতাম।
আমি সমস্ত দিকে ঘুরে বেড়াতাম যেন বিশ্বাসীদের অত্যাচার ও হত্যা করার জন্য বন্দী করতে পারি, কিন্তু তবুও যীশু খ্রিস্ট আমাকে রক্ষা করেছেন। সাধু পৌল বলেছেন, ঈশ্বর আমার মতো জঘন্য পাপীকে রক্ষা করেছেন যেন এই মতো জঘন্য পাপীদের আমি বলতে পারি, ঈশ্বর যখন আমাকে রক্ষা করেছিলেন তার আগেই জগতের সমস্ত জঘন্যতম পাপীদেরকেও তিনি রক্ষা করেছিলেন। তিনি অবশ্যই তোমাকেও রক্ষা করবেন। আমার বিশ্বাস সাধু পৌল এই কথাগুলিকে সম্পূর্ণ সত্য জেনেই সম্পূর্ণ দৃঢ়তার সঙ্গেই ইহা প্রচার করেছিলেন। এই কথা বিশ্বাস করা আমাদের কাছে খুবই স্বাস্থ্যকর যে ঈশ্বর যখন আমাদের রক্ষা করেন তখন অবশ্যই তিনি অন্যান্য পাপীদেরও রক্ষা করবেন। নিজের বিষয়ে বা অন্যের বিষয়ে নিচু মানসিকতাকে নম্রতা বলা যায় না, হীনমন্যতাকে নম্রতা বলা যায় না। আত্মাতে দিনহীন বা নম্র হওয়ার অর্থ হলো এইরকম যে ঈশ্বর যখন আমাকে রক্ষা করেছে তখন জগতের সব থেকে জঘন্য পাপীকেই রক্ষা করেছে, এবং যদি আমাকে তুমি রক্ষা করতে পারো তাহলে জগতের যে কোনো জঘন্য পাপীকেই তুমি রক্ষা করতে পারো। এই পত্রটি অধ্যয়নের সময় আরেকটি যে বিষয় আপনি দেখতে পাবেন তা হলো প্রার্থনার অগ্রাধিকার। 2:1-4 সাধু পৌল যখন তিমথিওকে একত্রিত রূপে মণ্ডলীর দৈনন্দিন কাজের বিষয়ে বলেছিলেন, তিনি তখন প্রার্থনাকেই প্রথম স্থানে রেখেছিলেন। লেখা আছে, আমার সর্বপ্রথম নিবেদনেই যেন সকল মানুষের নিমিত্ত বিনতি, প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়, বিশেষত রাজাদের ও উচ্চপদস্থ সকলের নিমিত্ত, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগে ও প্রশান্ত জীবনযাপন করিতে পারি। তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম গ্রাহ্য। তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে। লক্ষ্য করুন, পবিত্র শাস্ত্র যখন সর্বপ্রথম কথাটি যখন বলে যে সর্বপ্রথমে ধার্মিকতা রাজ্যের অন্বেষণ করো, তখন পবিত্র শাস্ত্র অগ্রাধিকার দেওয়ার বিষয়ই বলে। আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত অগ্রগণ্য বিষয় সকল আছে, প্রত্যেক মণ্ডলীতেও ব্যক্তিগত অগ্রগণ্য বিষয় আছে, কিন্তু সাধু পৌল এখানে বলেছেন মণ্ডলীতে কোন বিষয়টি সর্বপ্রথম স্থানে থাকা উচিত। তিনি বলেছেন যেন সর্বপ্রথমে সকল মানুষের জন্য প্রার্থনা করা হয়। তিনি আরও বলেছেন যে এই প্রার্থনাই প্রথম কেন। তিনি বলেছেন ঈশ্বর চান যেন সমুদায় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে। সেই জন্যেই সর্বপ্রথমে প্রত্যেক মানুষের জন্য প্রার্থনা করা হয়। কোনো একজন পালক তার অভিজ্ঞতা থেকে বলেছেন, বিভিন্ন সভাসমূহের মধ্যে প্রার্থনা সভাতেই মানুষ সব থেকে কম সংখ্যায় উপস্থিত থাকেন। যদি প্রার্থনা করার সাথে সাথে খাওয়া দাওয়া বা আরও অন্যান্য কোনো অনুষ্ঠান থাকে তাহলে মানুষ আসেন, নয়তো শুধুমাত্র প্রার্থনা করার জন্য মানুষ কোনোভাবেই আসতে চান না, একত্রিত হন না। একজন পালক এই বিষয়ে খুবই উত্তেজিত হয়ে মাঝে মাঝে তার মণ্ডলীর সদস্যদের বলেছিলেন যে আপনারা আমার সঙ্গে মাত্র 1 ঘন্টাও প্রার্থনায় সময় কাটাতে পারেন না। যীশু খ্রিস্টও ইহা বলেছিলেন। তারপর হয়তো সে মণ্ডলীর 2-1টি পরিবার নিজেদেরকে অপরাধী মনে করেছিল এবং প্রার্থনায় যোগ দিয়েছিল। সাধারণত মানুষ শুধুমাত্র প্রার্থনা করার জন্য সময় দিতে চায় না। তবু সাধু পৌল তিমথিওকে বলেছিলেন, তিমথিও, সর্বপ্রথম বিষয় হলো প্রার্থনা করো। কোনো মণ্ডলীর ইহাই প্রধান বিষয় হওয়া উচিত। ইহা একটি বিশেষ ধরনের প্রার্থনা, সকল মানুষের জন্য প্রার্থনা, কারণ ঈশ্বর প্রত্যেক মানুষকেই রক্ষা করতে চান। মণ্ডলী হল সেই মূল কেন্দ্র যেখান থেকে সুসমাচার প্রচার করা হয়। এই সুসমাচার অবশ্যই প্রার্থনার সঙ্গেই প্রচার করা উচিত, কারণ একমাত্র পবিত্র আত্মাই মানুষকে পরিবর্তিত করতে পারে এবং শিষ্য প্রস্তুত করতে পারে। তিমথিওর প্রতি সাধু পৌলের প্রথম পালকীয় পত্রে সাধু পৌল ইহাই বলতে চেয়েছেন। মণ্ডলীতে অগ্রগণ্য বিষয়টি ঠিক কি হওয়া উচিত সেই বিষয়ে সাধু পৌল তিমথিওকে ইহাই বলেছিলেন যে আমার সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মানুষের নিমিত্ত প্রার্থনা করা হয়, কারণ ঈশ্বরের ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে। এখন আমি আপনাকে এই বিষয়ে প্রার্থনা করতে বলবো যেন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেক মানুষ ঈশ্বরকে জানতে পারেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radio882.com। শেষে জানাই আমাদের ঠিকানা বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।